আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মিতুল আবার আপনাদের সামনে অনেকদিন পর আসলাম। তো একটা টপিক নিয়ে একটু আলোচনা করা যেতেই পারে যে অ্যাভিয়েশন কেন এত এক্সপেন্সিভ, হেলিকপ্টার অথবা প্লেনের ভাড়া এত বেশি হয় কেন? এটাকে কমিয়ে আনলে মানুষজন অনেক বেশি চলাচল করতে পারতো, অনেক কাস্টমার আপনাদের বাড়তো। কিন্তু আসলে কি অতটাও কমানো সম্ভব? কেন কমানো সম্ভব না সেই বিষয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি কিছু কথা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে দেখেন, আপনি একটু দেখান, এই যে পাশে কিছু গাড়ি আছে, হ্যাঁ? তো এই গাড়িগুলা আমরা কিনি, কেনার পরে এটার একটা মেনটেনেন্স কস্ট থাকে, ড্রাইভারের কস্ট থাকে, এগুলার পার্টস পাতি সবকিছু মোটামুটি কিন্তু বাংলাদেশের চাইনিজ ভার্সনগুলো আপনারা পেয়ে থাকেন। চায়না থেকে সহজে সহজে আমরা জিনিসপত্র নিয়ে আসতে পারি। কিন্তু আপনি এখন চিন্তা করেন, তাহলে তো একটা প্লেন বা একটা হেলিকপ্টার, সেই ক্ষেত্রে এটাও তো একটা মেনটেনেন্স দরকার হয়, এটাও তো সমস্যায় পড়ে, এটারও তো পার্টস পাতি চেঞ্জের ব্যাপার থাকে, এটাও তো চালাইতে পাইলট লাগে, এটাও তো একটা জায়গায় রাখতে হয়। প্রথমত, বাংলাদেশে কোনো এয়ারক্রাফট তৈরি হয় না। ইভেন এয়ারক্রাফটের মানে এয়ারক্রাফট বলতে বলছি প্লেন বা হেলিকপ্টার, এর কোনো একটা স্ক্রু পর্যন্ত বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা হয় না। তো প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু বাইরে থেকে পারচেস করতে হয়, ডলারে কিনতে হয়। এই যে হ্যাঙ্গার গুলো দেখছেন আমার পিছনে, কত বড় হ্যাঙ্গার! একটা সিভিল এভিয়েশনের প্রপার্টিস, গভর্নমেন্ট প্রপার্টিস। এখানে কিন্তু হ্যাঙ্গার ভাড়া আছে। তারপরে এয়ারক্রাফট যে ল্যান্ড করে, টেক অফ করে, ল্যান্ডিং চার্জ আছে। তারপরে আপনার মেইনটেনেন্স কস্ট আছে, পাইলটদের স্যালারি আছে, মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারদের স্যালারি আছে, এবং এয়ারক্রাফটটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর এটার মেইনটেনেন্স হয়। তো দেখেন, পাইলটিং কস্ট পাইলটদের কিন্তু অনেক হিউজ স্যালারি, একটা পাইলটকে তৈরি করতেও কোটি টাকার উপরে চলে যায়। এতগুলা ইঞ্জিনিয়ারদের তৈরি করতে কোটি টাকার উপরে চলে যায়। যদি আপনি লাইফ টাইম আপনি চিন্তা করেন, একটা ইঞ্জিনিয়ারকে ইনিশিয়াল থেকে একটা টাইপ রেটে আনতে অনেক খরচ এবং সময় কিন্তু সাপেক্ষ ব্যাপার। তো এটা গেল একটা কথা। আর মেনটেনেন্স থাকে, এত ঘন্টা পর পর এটা চেঞ্জ করতে হবে, এত ঘন্টা পর পর এই কাজ ইন্সপেকশন করতে হবে। তো এখানে কিন্তু হিউজ পরিমাণে মেইনটেনেন্সের ব্যাপার স্যাপার আছে, যেখানে বিভিন্ন আইটেম লাগে, যেটা কিন্তু আবার পারচেস করতে হয় বাইরে থেকে। চাইলেই কিন্তু চায়না থেকে একটা প্রোডাক্ট এনে বা আমি ধোলাইখাল থেকে প্রোডাক্ট এনে আমরা লাগাইতে পারি না। আমরা অবশ্যই ওটা একটা অথরাইজড বা যারা ম্যানুফ্যাকচার করছে, ম্যানুফ্যাকচার রিকমেন্ড করছে, তাদের কাছ থেকেই আমরা ওই জিনিসটা এনে আমাদের এয়ারক্রাফটে লাগাইতে হয়। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ভাড়া আসলে কম নিলে চলে না, এই জন্য খুবই এক্সপেন্সিভ। আমি চাইলেই আহ, একটা সমস্যা হয়েছে দেখলাম, আমি চেঞ্জ করে দিলাম, একটা নর্মাল প্রোডাক্ট দিয়ে পাচ্ছি না। আমি চাইলেই আমি নিজে ফ্লাই করতে পারছি না, একজন প্রফেশনাল পাইলট লাগে, ট্রেন্ড পাইলট লাগে। আমি চাইলেই যাকে তাকে দিয়ে মেনটেনেন্স করাতে পারছি না। সেখানে অবশ্যই একটা লাইসেন্স টাইপ রেটেড ইঞ্জিনিয়ার লাগে, যার এক্সপিরিয়েন্স এবং তার একাডেমিক কোয়ালিফিকেশন আছে। আবার চাইলেই আমি এয়ারক্রাফট নিজের ঘরের ভিতরে যাই রাখতে পারি না, এটা মাস্ট বি কন্ট্রোলড ওয়েতে থাকতে হবে। এখন কথা আসছে যে কন্ট্রোলড ওয়ে বলতে একটা এয়ারক্রাফট চালানো হয়, আমরা মূলত বাংলাদেশের অ্যাভিয়েশনে এয়ারক্রাফট চালাইতে গেলে এওসির দরকার হয়, এয়ার অপারেটর সার্টিফিকেট। তো এওসি পাইতে গেলে আপনাকে প্রথমে তো এয়ারক্রাফট লাগবে, এয়ারক্রাফটের ফ্যাসিলিটিস লাগবে, কোথায় রাখবেন, হ্যাঙ্গার লাগবে, অথবা আপনি স্পেস বা আপনি সিভিল এভিয়েশনের কাছ থেকে নেবেন। এয়ারক্রাফট গেল, আপনার ফ্যাসিলিটিস গেল, আপনার পাইলট, আপনার ইঞ্জিনিয়ার, আপনার আরো ফ্যাসিলিটিস, আরো আরো অনেক স্টাফ আছে। তো এত কিছু মিলে একটা এয়ারক্রাফট অপারেশন করা কিন্তু চারটাখানি কথা না। সো নর্মাল যে কোনো গাড়ি বা নর্মাল গাড়ি বা বলেন বা বাস বলেন, এগুলোর থেকে কয়েকশো গুণ খরচ বেশি অ্যাভিয়েশন সেক্টরে, এরোপ্লেন বলেন আর হেলিকপ্টার বলেন। তো এই 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 সমস্ত লিমিটেশনের কারণে আসলে আমরা চাইলেও কম টাকায় আসলে ফ্লাইট দেয়া যায় না। অনেকে বলে যে ভাই, আমি সৌদি আরব গেছি প্লেনে করে, ওখানে আমার হচ্ছে 1 লাখ টাকা লাগে, আর আপনি ওই ঢাকা থেকে মাত্র হচ্ছে কুমিল্লা যাবেন, এখানে আপনি 1 লাখের উপরে হয়ে যাচ্ছে 6 সিটের হেলিকপ্টার। এত কেন? মাত্র 6 জন। তো কথা হচ্ছে যে ভাই,
হেলিকপ্টার হেলিকপ্টারটা হচ্ছে আসলে চার্টার, এটা হচ্ছে একটা প্রাইভেট কারের মতো। আপনি প্রাইভেট কার রেন্ট নিয়ে যাচ্ছেন, এখান থেকে স্টার্ট হয় আবার আসে, টোটাল ভাড়াটা ক্যারি করে, টোটাল ভাড়াটা আপনার দিতে হবে। আবার প্লেন হচ্ছে একসাথে অনেকগুলো যাত্রী নিতে পারে, সেটা হচ্ছে লাইক ট্রেনের মতো বা বাসের মতো। ওরা শিডিউল ফ্লাইট থাকে, সো ওরা কন্টিনিউয়াসলি ফ্লাই করে। সো ওখানে আপনি আহ, সব খরচ ওই একসাথে করে অনেক একটা অ্যামাউন্ট আছে, যার কারণে ওখানে পারা পারা যায়, কিন্তু এখানে পারা যায় না। ওখানেও কিন্তু পাইলট লাগে, আপনার এখানেও একটা চালাইতে পাইলট লাগে। তা আমার এটা হচ্ছে প্রাইভেট, জাস্ট চার্টার, আপনি ভাড়া নিলেন, গেলেন আসলেন। এটারও মেনটেনেন্স আছে, এটারও কস্ট আছে। আমাদের এই এয়ারক্রাফট কিনে আনতে হয় অনেক টাকা দিয়ে। বাংলাদেশে একটা সিঙ্গেল স্ক্রু পর্যন্ত ম্যানুফ্যাকচার হয় না, সেটাও আমাদের ডলারে কিনতে হয়। কোনো কিছু নষ্ট হলে, কোনো ইন্সপেকশন, কোনো কিছু লাগলে প্রত্যেকটা জিনিস আমাদের বাইরে থেকে এবং সার্টিফাইড একটা জায়গা থেকে নিয়ে আসতে হয়, এবং এটা খুবই এক্সপেন্সিভ, দামগুলো খুব বেশি হয়। আর দ্বিতীয়ত হচ্ছে এটার ফ্যাসিলিটিস। এখানে যে হ্যাঙ্গার ভাড়া দেখছেন, এখানে অনেক বেশি হ্যাঙ্গার ভাড়া থাকে, ল্যান্ডিং চার্জ থাকে, পাইলটের খরচ থাকে, মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারের খরচ থাকে, এবং ইন্স্যুরেন্সের ব্যাপার থাকে। আর অনেক কিছু খরচ আছে, যেটা আমি হয়তো আপনাদের এই ডিটেলসটা আরো বলতে পারছি না, কারণ আরো অনেক ব্যাপার স্যাপার আছে। তো আসলে একটা অ্যাভিয়েশনের অর্গানাইজেশন চালানো চারটাখানি কথা না। তো আশা করি আপনাদের মোটামুটি একটা আইডিয়া দিতে পারছি। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শোনার জন্য। আসসালামু আলাইকুম।